আজকে আপনাদের একটি গল্প শোনাবো আমি। এই গল্পটির নাম হচ্ছে আয়নার মানুষ। রাতে নীরবতা ভেদ করে একটানা টিকটিক শব্দ, ঘড়ির কাঁটার মতো, কিন্তু ঘড়ির কোনো অস্তিত্ব ছিল না সেই ঘরে। তিথি মানসিকভাবে ক্ষতবিক্ষত এক নারী। ছোটবেলায় মায়ের আত্মহত্যা, বাবার নিগ্রহ, সমাজের অবজ্ঞা সবকিছু মিলে তার মনোজগতে গড়ে উঠেছিল এক অদ্ভুত পৃথিবী। বাস্তবতা তার কাছে ধোঁয়াশা হয়ে উঠেছিল বহু আগেই। তিথির ঘরে একটা পুরনো আয়না ছিল, মায়ের রেখে যাওয়া, কিন্তু সেই আয়নায় সে শুধু নিজেকে দেখত না, মাঝে মাঝে এক অপরিচিত তিথিকে দেখতে পেত, ঠোঁটে বিদ্রুপ, চোখে প্রতিশোধের আগুন। একদিন সেই আয়নার মানুষ তাকে বলল, তুই এত দুর্বল কেন? যারা তোকে কষ্ট দিয়েছে তাদের কাঁপিয়ে দে। প্রথমে ভয় পেয়েছিল তিথি, কিন্তু তারপর শুরু হয় খেলা। প্রথমে তার বাবাকে, তারপর সেই শিক্ষককে, তারপর তার প্রাক্তন প্রেমিক যে তার মানসিক দুর্বলতাকে ব্যঙ্গ করত। প্রতিটি দণ্ড ছিল নিখুঁত, যেন একটা অপরাধ মনস্তত্ত্বের ক্লাস চলছে। তার কোনো প্রমাণ রাখত না, কোনো চিহ্ন না, শুধু প্রতিটা অপরাধীর মুখে থাকত আতঙ্কের ছাপ। মৃত্যু বা উন্মাদনার আগে পুলিশ খুঁজতে লাগলো সিরিয়াল অপরাধীকে। কেউ জানে না সে তো নিজের ছায়াকে শোনে, কেউ জানে না আয়নার পেছনে দাঁড়িয়ে থাকা এক বিকৃত আমি। ডার্ক সাইকোলজির প্রতিচ্ছবি। গল্পের শেষ অংশে তিথির ঘরে পুলিশ আসে তল্লাশিতে। সবাই চলে গেলে আয়নার সামনে দাঁড়ায় সে। আয়নার মানুষ এবার বলে, তুই এখন পূর্ণ, এখন আমরাই বাস্তব, ওরা তো কেবল ছায়া। আয়নার মানুষ হেসে ওঠে, আর বাস্তবের তিথি নিঃশব্দে নিজের ঠোঁটে সেই একই হাসি আঁকে। এই গল্পটির বিষয় ডার্ক সাইকোলজির প্রতীক, যেখানে শৈশবের ট্রমা, সমাজের অবহেলা এবং আত্মপরিচয়ের দ্বন্দ্ব এক নারীর মনোজগতে ভয়াবহ প্রতিফলন তৈরি করে। এই ধরনের আরও গল্প যদি আপনারা শুনতে চান, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে এই ধরনের গল্প আরও আপনারা শুনতে চান। ধন্যবাদ সকলকে।